জয় হিন্দ, ওয়েলকাম টু DDSWS ডিফেন্স একাডেমি। তো নমস্কার আপনাদের। আপনারা কোথা থেকে আসছেন? কুচবিহার জেলা কুচবিহার থেকে আসছেন। কুচবিহারে কোথায় বাড়ি আপনাদের? ছোট বলিগুড়ি গ্রাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের একাডেমি সম্পর্কে কোথায় জেনেছেন? আমি ওই একটা আমার নাতি এখানে ছিল, ওর বাচ্চা বাচ্চা শুনলাম। আর আমার আশা ছিল মোটামুটি ছেলে মাধ্যমিক দিলে যে কোনো একাডেমিতে আমি আইকে আসবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের একাডেমি আপনি সব দেখেছেন? হ্যাঁ, সব দেখেছি। আপনারা বোধহয় কালকে ট্রেনে উঠেছেন হ্যাঁ, আর আজকে পৌঁছেছেন ভোরে। হ্যাঁ। আচ্ছা। তো একাডেমি সব ঘুরে টুরে সব দেখেছেন? সব থাকার দেখেছি। জায়গা, খাওয়ার জায়গা, পড়াশোনার জায়গা সব দেখছি। দেখেছেন? আপনার সব ভালো লেগেছে? সব ভালো পছন্দ লেগেছে। হয়েছে? হ্যাঁ। মানে ছেলেকে আপনার রাখতে এখানে কোনো আপত্তি নেই তো? না, সব ঠিক আছে। সব তো আপনাদের কুচবিহার থেকে যদি কেউ আসতে চায় আমাদের একাডেমিতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালো ভালো কথা বলবো। আমি দেখলাম, নিজে আসি দেখলাম, সব ভালো, থাকা খাওয়া দাওয়া সব ভালো হয়। আচ্ছা, বলো তোমার ড্রিমস কি আছে? আর্মি। আর্মিতে জব করার ইচ্ছা আছে। তো তোমার মাধ্যমিক পাস তুমি, তাই তো? মাধ্যমিক দিয়ে এসছো। তো তুমি এখান থেকে আমাদের 11-12 পড়াশোনা এবং তার সাথে আর্মির জন্য প্রিপারেশন নেবে, তাই তো? তো তুমি বলো, আমার একাডেমি সব কিছু দেখেছো? সব ঘুরে দেখেছো? সব ভালো লেগেছে? কোনো অসুবিধা কিছু নেই তো? থাকার জায়গা, পড়াশোনার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা সব দেখে নিয়েছো? সব দেখেছি, সব ভালো আছে। সব ভালো লেগেছে। তুমি থাকতে পারবে তো এখানে? বাড়ি থেকে তো অনেকটাই দূর, ঠিক কিনা? আর বাড়ির মতন তো পাবে না এখানে। বাড়িতে যেমন মা বাবা আদর যত্ন করে খাওয়ায় বা আদর যত্ন করে রাখে, এখানে তো নিজেরটা নিজেকে করতে হবে, তাই কিনা? হোস্টেলে নিজের বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, A to Z সবকিছু নিজেরটা নিজেকেই করতে হবে, দেখভাল, তাই না? তো বাড়ি থেকে এত দূরে যে থাকবে, তোমার মন খারাপ করবে না তো? এখানে সবাই আপন আছে, ফ্রেন্ড আছে, সবাই সবার সাথে কথা হয়েছে, পরিবেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে? থাকার জায়গা, বেড তোমার নিজের পছন্দ হয়েছে তো? হোস্টেল পছন্দ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের কুচবিহার থেকে যদি আসতে চাই কোনো ছাত্রছাত্রীরা, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? অবশ্যই আসতে পারে, হোস্টেল ভালো হয়েছে। কোনো অসুবিধা নেই? আচ্ছা, ঠিক। বলুন কেমন লাগলো একাডেমি? আপনার তো ভাই এখানে আছে, আপনি ভাইকে অ্যাডমিশন করিয়েছেন। তো ভাই কতদিন হলো অ্যাডমিশন হয়েছে? 20-25 দিন হয়ে গেছে। 20-25 দিন। তো ভাই আপনাকে 20-25 দিনের ফিডব্যাক কি দিয়েছে? মানে স্যারদের বিহেভিয়ার কেমন, একাডেমি কেমন লাগছে, খাওয়া দাওয়া কেমন লাগছে, এটা একটু বলুন প্লিজ। ওর সাথে কথা বলে আমার বাবা একদম নিশ্চিন্ত হয়ে গেছে। জানে আপনি আছেন, আপনি একদম। নিজের মতো করে দেখবেন, এইটুকুই আমরা চাই। আর আপনি দেখেন, ও বলে হুম। সবকিছু ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে চালু করে সবকিছু। আচ্ছা, যাই হোক। আর একটু তো মনে করেন স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। হ্যাঁ। কারণ বাড়ির মতন হবে না। কারণ বাড়িতে যদি একটা ছেলে হয়, মা বাবা যত্ন করে, আদর যত্ন করে তাকে রাখতে পারবে, কিন্তু বাড়িতে যদি 100টা ছেলে মেয়ে হয়, সবাইকে তো সমানভাবে কেয়ার করতে পারবে না, ঠিক কিনা? তবু আমরা চেষ্টা করি, যতটা সাধ্য মতো চেষ্টা করি যে যাতে সবাই ভালো থাকে, ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, কোনো অসুবিধা যাতে না হয়, ঠিক আছে? আমরা আপ্রাণ চেষ্টা করি, দিন রাত্রি চেষ্টা করি একটা ছেলে যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছে যেন সাকসেস হয়ে ফিরতে পারে, মা বাবার স্বপ্ন যাতে পূরণ করতে পারে। তো সেই উদ্দেশ্যই আমাদের থাকবে। আশা রাখছি তুমিও খুব তাড়াতাড়ি সফল হতে পারবে এখান থেকে। তো কুচবিহার থেকে যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত গার্জেনরা দেখছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের একাডেমি আপনারা আসতে পারেন। আগে একাডেমি ইনফ্রাস্ট্রাকচার দেখুন, সমস্ত কিছু দেখে আপনাদের যদি সব ভালো লাগে, পছন্দ হয়, তারপর একাডেমিতে অ্যাডমিশন করা। কোনো একাডেমি না দেখে, না বুঝে বা কোনো ভিডিও দেখে আপনারা অ্যাডমিশন করাবেন না। কারণ বহু ছেলে মেয়ে আছে বিভিন্ন একাডেমিতে যাচ্ছে, গিয়ে অ্যাডমিশন হচ্ছে, 1 মাস থাকতে পারছে না, খাবার দাবার ভালো লাগছে না, হোস্টেল ভালো লাগছে না, জল কিনে খেতে হচ্ছে, আরও অনেক রকম সমস্যা হচ্ছে, পড়াশোনা ঠিকঠাক ক্লাস হচ্ছে না বা ফিজিক্যাল ঠিকঠাক হচ্ছে না, তো তারা ফিরে আসছে। তো তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বারবার বলবো, একাডেমিতে অ্যাডমিশন করাবার আগে আগে ভালো করে যাচাই করে দেখে নিন, সব কিছু দেখে বুঝে তারপর অ্যাডমিশন করা। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ সো মাচ।